অধিকাংশ ইমাম সাহেবেরা যে ভুলটা করে সেটা হলো প্রথম রাকাতে সানা আছে, তাউজ আছে, তাসমিয়া আছে, কিন্তু দ্বিতীয় রাকাতে কি আছে? যখন আলহামদুলিল্লাহ শুরু করব, যারা তারাবির নামাজ পড়ান ওই সময় কি যারা তারাবির নামাজ উঠিয়েই আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হবে, সেটা দেরি। আর বিসমিল্লাহ শরীফ পড়তে হবে খফি, বাতিল নয়, খফি। খফি মানে আমি নিজে যেন শুনতে পারি, অন্যরা কেউ শুনুক বা না শুনুক, আমি নিজে যেন শুনতে পারি। আর ইমাম মালিক রাহমাহুল্লাহর মতে বিসমিল্লাহির রহমানির রহিম জোর করে পড়া সূরা ফাতিহার অংশ, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, সেই জন্য জিহিরি নামাজে জোর করে পড়তে হবে এবং পড়ে তারা। কথা কি বোঝা যাইতেছে? অধিকাংশ ইমাম, আর ইমামের কথা কেন, আমরা যারা নামাজ পড়ি আমাদেরও ভুল হয়, জানিয়ে শুনিয়া যদি কেউ এই ভুল করে তার নামাজ মাকরুহ তাহরিমি কি হবে? তাহলে দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, যে রাকাতেই যখনই সূরা ফাতিহা পড়বেন তখনই তার আগে বিসমিল্লাহ। আপনারা আজ থেকে লক্ষ্য করেন, ইমাম সাহেবরা, অন্য ইমাম যারা আছে ওরা দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ার সুযোগ পায়, পরে দাঁড়িয়ে তারা শুরু করে দেয় আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ পড়লো কোথায়? নামাজটা মকরুহ হলো কিনা জানা সত্ত্বে যদি কেউ এইরূপ মকরুহ করে, তাহলে তার স্বেচ্ছায় একটা মশলা অগ্রাহ্য করার কারণে বিসমিল্লাহ শরীফের প্রতি তার সম্মান শ্রদ্ধা না থাকার কারণে তার নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে। এবং ফতোয়ার কিতাবে স্বামী নামক সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাবের ইবারত হলো কুল্লু সালাতিন উদ্দিয়াত মাআল কারাহাতে ওয়াজাবাত ইআদাতুহা, যে কোনো নামাজ যদি মাকরুহ তাহরিমি সহকারে আদায় করা হয় সেটা দুহরে পড়া উচিত। হ্যাঁ, ফতোয়ার কিতাবের ইবারতটাই তো করলাম, কুল্লু সালাতিন উদ্দিয়াত, যে কোনো নামাজ উদ্দিয়াত যেটা আদা করা হয়েছে মাআল কারাহাতে মাকরুহ সহকারে, ওয়াজাবাত ইআদাতুহা সেটা দোহরে পড়া তার উপর আছে। কথাটা বুঝতেছেন কি আমার? তাহলে আমাদের এর থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। সেই জন্য আপনারা জানেন, যারা মুরব্বিয়ার আছেন, আমাদের মরহুম পীর সাহেব যত বড় আলেমই আসুক না কেন তার দিয়ে নামাজ পড়াইতেন না। নামাজ পড়াইতেন হয় করিম, নাহলে এই স্তরের কেউ, আর আমি থাকলে তো আমি করতাম। কথা কি বুঝা যাইতেছে? আমি না থাকলে আমি, করিম চাচি তো দীর্ঘদিন তার খেদমত করেছে, ওনারই পিছনে নামাজ পড়তো। যত বড়ই জুব্বাওয়ালা, আলখাওয়ালা, পাগড়িওয়ালা হোক, যদি আসতো আর উনি যদি থাকতেন, কলিম দাও নামাজ পড়ো। অথচ কলিম একটা মূর্খ মানুষ ছিল। আপনারা জানেন, যারা দেখছেন তারা জানেন, একটা মূর্খ মানুষ ছিল। তাকে উনি নিজ হাতে তৈরি করে নিয়ে তারই পিছনে নামাজ পড়তেন। কারণ আলেমরাও যদি এই মতন ভুল করে। এবং আর একটা ভুল আমাদের নামাজের মধ্যে, সেটা হলো আমরা সূরা, কেরাত, ফাতিহা